উপস্থিত শিক্ষক মণ্ডলী, অন্যান্য অশিক্ষক কর্মীবৃন্দ এবং আমার প্রিয় ছাত্ররা, আমার ব্লাইন্ড বয়েজ একাডেমির প্রিন্সিপাল মহারাজ, আজকে আমাকে এই সভাপতির যে ভাষণ দিতে হবে, আমার প্রধান কাজ হচ্ছে আজকের এই অনুষ্ঠান সাম আপ করা, তারপরে সংক্ষেপে আমার বক্তব্য রাখা। আমাদের নির্দিষ্ট সময় যা ছিল তা পার হয়ে গেছে। আজকের এই অনুষ্ঠানে আমরা বিশ্বকবিকে আজ এই পুণ্যদিনে শ্রদ্ধা জানাতে এসেছি। আমাদের এই শ্রদ্ধা জানানোর যে অনুষ্ঠান তা শুরু হয়েছিল উদ্বোধনী সঙ্গীত সমবেতভাবে ছাত্রবৃন্দের মাধ্যমে, তাদের যে সমবেত সঙ্গীত করেছে, খুবই সুন্দর উপস্থাপনা। আমাদের প্রিয় শিক্ষক ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মশাই, তিনি খুব সংক্ষেপে তার বক্তব্য রেখেছেন এবং আমাদের স্বাগত জানিয়েছেন। তারপরে বিজয় বিশ্বাস মহাশয় তার একক সঙ্গীত, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় মহাশয়ের সুন্দর আবৃত্তি, অভিভূত হয়ে যেতে হয়েছে। তারপর অসীম চৈতন্য মহারাজ তার বক্তৃতায় ওই মহামানব আসে সেই দিকে আলোকপাত করেছেন। শ্রী মেহবত আলী তার আবৃত্তি, আমাদের অধ্যাপক সতীপ্রসাদ মাইতি তার বক্তব্য রেখেছেন। তারপরে আমাদের এবং সেই বক্তব্যের মাধ্যমে আমরা অনেক যে দিকগুলো অনেক কিছু জানতাম না সেগুলো জানতে পেরেছি। শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ তার কবিতার মাধ্যমে, তার প্রেজেন্টেশন, সব কিছুর মাধ্যমে আমাদের অভিভূত করেছেন। তবে অম্লান হালদার মহাশয়, তিনি যে তার বেহালা বাদন, তার বেহালা বাদন আমরা অনেকবার শুনেছি। যখনই মন দিয়ে যদি শোনার সুযোগ হলে আমরা অভিভূত হই। তা অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং তার সুপুত্র শ্রীমান বিহান বন্দ্যোপাধ্যায় মহাশয়, এই তার ছাত্র বাচ্চা ছেলে, কিন্তু এখনই সে সঙ্গীতের পারে অনেকটাই অধিকার নিয়ে আসতে পেরেছে। সকলকে আমি আজকে এই অনুষ্ঠানে তাদের উপস্থাপনার জন্য কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। আমরা যার এই জন্মদিন পালন করতে এসেছি সেই মানুষটি, তিনি প্রকৃত অর্থেই মহামানব। কোনো জাতির কি মানব জাতিরই মহা সৌভাগ্য যেরকম একজন মানুষ পৃথিবীতে আসেন, 80 বছর বেঁচে ছিলেন, দুহাত ভরে তিনি দিয়ে গেছেন আমাদের। কি তার সাহিত্য কীর্তি, কি সঙ্গীত, কি ছবি আঁকা, এগুলো তো একটা সংস্কৃতি জগতের দিক। আরও এক দিক, তার দিক, যে দিকগুলো বহু দিকে তিনি তার প্রতিভার সাক্ষ্য রেখেছেন। এই যে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভুলাই রে, সেই রাঙামাটিতেই তিনি তার প্রতিষ্ঠান তৈরি করলেন। শহর থেকে বহু দূরে গ্রামের প্রান্তরে তার প্রিয় বিশ্বভারতী, সেখানে তার জীবদ্দশাতে যারা বিশ্বভারতীতে তার সঙ্গে থাকবার সুযোগ পেয়েছেন, তাদের স্মৃতিকথাগুলো পড়লে বুঝতে পারি যে এরকম একজন মানুষ খুব ভোরবেলায় উঠতেন, সারা দিন কত পরিশ্রম করতেন, এই প্রতিষ্ঠানটাকে রক্ষা করবার জন্য তাকে কি অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে, এবং তার নিজস্বভাবে
সেই ভাবটা ভারতীয় ভাবধারা, সেই প্রাচীন ঋষিদের যে আশ্রম যেভাবে হয়, তার সঙ্গে বর্তমান যুগের যা প্রয়োজন তার মিশ করে তিনি এই বিশ্বভারতী প্রতিষ্ঠান তৈরি করেছেন। তিনি যুগ প্রয়োজনে কোঅপারেটিভ স্থাপন করেছেন, গ্রামীণ অর্থনীতির উন্নতির জন্যে, গ্রামের চাষিদের উন্নতির জন্যে নানা রকম প্রকল্প করেছেন। স্বামী বিবেকানন্দ যেমন বলেছিলেন যে চাষাঢ়ে বুদ্ধিতে চাষ করলে হবে না, পাশ্চাত্য বিজ্ঞান সহায়ে মাটি খুঁড়তে লেগে যা। রবীন্দ্রনাথ সেই ভাবনাতেই এই চাষবাসের কল্যাণের জন্য তিনি তার ছেলেকে আমেরিকায় পাঠিয়েছিলেন এই এগ্রিকালচারের উপরে শিক্ষা লাভ করবার জন্য, এবং তাকে এনে সেই শান্তিনিকেতনের কাঁকুড়ে মাটিতে সেইভাবে চাষবাস করবার, এবং এই কোঅপারেটিভ যাতে সাকসেসফুল হয় তার জন্য কত কী প্রচেষ্টা করেছেন। আরও কত দিক আছে যেগুলো নিয়ে তিনি ভেবেছেন। তিনি ভারতবর্ষের সাংস্কৃতিক যে, যদি আমরা বলি, প্রতিনিধি হয়ে তিনি দেশ বিদেশ ঘুরেছেন এবং ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতি, যে ভারতবর্ষ ঔপনিবেশিক শাসনে একটা পাশ্চাত্য মানুষের কাছে অনেক পিছিয়ে পড়া জাতি হিসেবে গণ্য ছিল, সেই জাতিকে স্বামী বিবেকানন্দ যেমন পাশ্চাত্যে গিয়ে ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতিকতা যেমন প্রচার করেছেন, রবীন্দ্রনাথও করেছেন। অনেক ঘটনা, অনেক ইতিহাস। তো এই যে মহাজীবন, এই মহাজীবন যদি ভালো করে দেখি তাহলে আমরা বুঝব তিনি সেই প্রাচীন ঋষিদের মতো, যাকে ওনাকে উপনিষদের ঋষি বলা হয়, সেই উপনিষদের ঋষিরা ভগবানকে যেমন জীব জগৎ সব কিছুর ভিতর দেখেছিল, রবীন্দ্রনাথও সেই ভগবানকে নিজের ভিতরে অনুভব করেছিলেন, তার জীবন দেবতাকে। আমার হৃদয় মাঝে লুকিয়েছিলেন, দেখতে আমি পাইনি। তিনি তার অন্তরের ভিতরে তাকে অনুভব করেছেন। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। সেই অসীমের অস্তিত্ব তিনি নিজের এই সীমিত শরীরের মধ্যে অনুভব করেছেন। শুধু তা না, সেই অসীমের সুর সমস্ত জীব জগৎ, সমস্ত মানুষের মধ্যেই তিনি অনুভব করেছেন। তার ফলেই তিনি সমস্ত মানুষকে শ্রদ্ধা করতে বলেছেন, এবং প্রত্যেক মানুষের মধ্যে যে ভগবান আছেন সেই দিকটা উন্মোচন করেছেন। তার এই যে সাহিত্য কীর্তি, তার যে গীতাঞ্জলি বললে মানুষ কেন শান্তি পায়, তার কারণ তার লেখার মধ্যে দিয়ে এটা প্রকাশ পেয়েছে, সেই ভগবান, তার জীবন দেবতা, তিনি সকলের মধ্যেই রয়েছেন। পড়তে পড়তে যদি ভালো করে পড়া যায়, আমাদের মন, সকলেরই মন অন্তর্মুখীন হবে, আর অন্তর্মুখীন হলেই আমরা প্রকৃত শান্তি লাভ করতে পারি। তা রবীন্দ্র সাহিত্যে তার সমকালে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামকে যেমন প্রেরণা দিয়েছে, সেরকম বিশ্ব মানুষের কাছেও দুটো বিশ্বযুদ্ধ তিনি দেখেছেন। প্রথম বিশ্বযুদ্ধ দেখেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছুটা দেখেছেন, এবং সভ্যতার সংকটে তিনি সেই দিকগুলো, এই যে বিপদ, সেই বিপদের কথা তিনি লিখেছেন। আজ যেটা তিনি ভবিষ্যতে আমাদের এই সভ্যতা কোন পথে এগোবে, পাশ্চাত্য যে ভাবধারার সম্মিলনের মাধ্যমে, তার লেখার মধ্যে, বহু লেখার মধ্যেই তিনি সেগুলো উল্লেখ করেছেন। তিনি বিদেশে গেছেন যখন আইনস্টাইনের সঙ্গে, রোমা রলা, সে যুগে যারা বিশ্ববিখ্যাত মানুষ, আরও অনেক মানুষের সঙ্গে
তিনি পরিচিত হয়েছেন এবং তাঁর চিন্তাধারা দ্বারা তাদের প্রভাবিত করেছেন। এক কথায় ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতির জয়গান গেয়েছেন। জল পড়ে পাতা নড়ে দিয়ে যে লেখনী শুরু, জীবনের শেষ প্রান্তে লিখছেন, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জলে হে ছলনাময়ী। এই যে লিখছেন ছলনাময়ী, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জলে। তা যে সৃষ্টিকে তিনি কতভাবে উপভোগ করেছেন, আমাদের ঋতুচক্র, এই ঋতুচক্রের পরিবর্তন কিভাবে হয় সব ভালো করে লক্ষ্য করে প্রত্যেকটা ঋতুর বিশেষভাবে তিনি বর্ণনা করেছেন। সেই সৃষ্টি তার কাছে ধরা পড়ছে যে ছলনাময়ী, ছলনা হিসাবে। এটা তার জীবনের শেষ প্রান্তের অনুভূতি। নমস্কার।